ওম শ্রী গণেশায় নমঃ। নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমি রিমা আজকে আবার একটি নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। সামনেই আসতে চলেছে গণেশ চতুর্থী। উমা আসার আগে মর্তে উপস্থিত হন তার ছেলে। সব দেবদেবীর পুজো হওয়ার আগে হয় গণেশ পুজো এবং তার মন্ত্র উচ্চারণ শেষ হওয়ার পরেই শুরু হয় অন্য দেবদেবীর আরাধনা। সনাতন হিন্দু ধর্মে ভগবান গণেশের গুরুত্ব অনেক। শিব ও পার্বতীর পুত্র গণেশকে হিন্দুদের সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা বলে মনে করা হয় এবং সিদ্ধিদাতা গণেশের পুজো গণেশ চতুর্থী নামে পরিচিত। শাস্ত্রমতে ভাদ্র মাসের শুক্লপক্ষে চতুর্থী তিথিতে জন্মেছিলেন গণেশ, আর এই উপলক্ষে সাড়ম্বরে পালন করা হয় গণেশ চতুর্থী উৎসব। এই সময় 11 দিন ভক্তি ভরে নিয়ম নিষ্ঠাসহ সমস্ত বিধি মেনে শ্রী গণেশের পুজো ও আরাধনা করা হয়। সারা ভারতে শ্রী গণেশের আরাধনা করা হলেও মূলত মহারাষ্ট্র ও দক্ষিণ ভারতে একাধিক জায়গায় ধুমধাম করে পালিত হয় এই গণেশ উৎসব। এবার চলুন দেখে নেওয়া যাক আজকের পর্বে কি কি থাকছে। এই পর্বে আমরা জানব 2024 সালে কবে পড়ছে শ্রী গণেশ চতুর্থী। জানুন গণেশ চতুর্থীতে গণেশজিকে কোন কোন ফুল ও ফল দিয়ে পুজো করা যাবে এবং এর সাথে আরও জানুন শ্রী গণেশ চতুর্থীর দিন কি কি কাজ করবেন এবং কি কি কাজ করবেন না। পঞ্জিকা অনুযায়ী ভাদ্র মাসের শুক্লপক্ষে চতুর্থ তিথি শুরু হচ্ছে আগামী 6 সেপ্টেম্বর। সেদিন দুপুর 3:31 থেকে শুরু করে আগামী 7 সেপ্টেম্বর 5:36 শেষ হবে এই তিথি। উল্লেখ্য, সনাতন ধর্মে গণেশ চতুর্থী উদয় তিথি অনুযায়ী পালন করা হয়, আর সেই অনুযায়ী গণেশ চতুর্থী পালন করা হবে আগামী 7 সেপ্টেম্বর। এবার চলুন জেনে নেওয়া যাক কিভাবে প্রতিষ্ঠা করবেন শ্রী গণেশজির মূর্তি। গণেশ চতুর্থীর দিন সকালে পরিষ্কার বস্ত্র পরিধান করে কপালে তিলক কেটে নিতে হবে। এরপর আসন বিছিয়ে পূর্ব দিকে মুখ করে বসতে হবে। তবে এক্ষেত্রে খেয়াল রাখবেন আসন যাতে ছেঁড়া না হয়। এরপর কাঠের চৌকির ওপর গম, মুগ ও জোয়ার ছড়িয়ে লাল কাপড় বিছিয়ে গণেশ মূর্তি স্থাপন করতে হবে। গণেশজির ডান ও বাম দিকে ঋদ্ধি ও সিদ্ধির প্রতীক হিসাবে একটি করে সুপারি রাখতে হবে। এবার চলুন জেনে নিই গণেশ চতুর্থীর দিন গণেশজির পুজোতে কোন কোন ফুল ও ফলের প্রয়োজন হয়। গণেশ চতুর্থীর দিন যে ফুলটি দিতেই হয় বা যেটি ছাড়া গণেশ চতুর্থীর পুজো অসম্পূর্ণ বলা চলে সেটি হলো লাল ফুল। এছাড়াও গণেশজি রঙিন ফুল ও সুন্দর গন্ধযুক্ত ফুল খুবই পছন্দ করেন। গণেশজির পুজোতে লাল ফুলের মধ্যে জবা ফুল নিবেদন করতে পারেন। লাল জবা ফুল গণেশজির অন্যতম প্রিয় ফুলের মধ্যে একটি ফুল। এছাড়াও গণেশজিকে পদ্ম ফুল, নীল অপরাজিতা ফুল, গোলাপ ফুল, গাঁদা ফুল, হলুদ চন্দ্রমল্লিকা ফুল, শিউলি ফুল ও গোলাপি দোপাটি ফুল অর্পণ করতে পারেন। এবার চলুন জেনে নেওয়া যাক যে 5টি ফল ছাড়া গণেশজির পুজো অসম্পূর্ণ সেই 5টি ফল কি কি। গণেশ চতুর্থী ছাড়াও প্রতি বুধবার এই ফুল ও ফলগুলি গণেশজির পুজোর জন্য ব্যবহার করতে পারেন। হিন্দু ধর্মের পুজো পার্বণে আমরা যে কোনো পুজোতে ভগবানকে বিভিন্ন ধরনের ফল দিয়ে থাকি, সেই দেবী ও দেবতার প্রিয় ফল। আজকের পর্বে জানব গণেশজির প্রিয় 5টি ফল কি, যে ফল ছাড়া গণেশ পুজো ভাবতেই পারি না, বলতে পারেন অসম্পূর্ণ। গণেশজির পুজোতে যেই ফলটি দিতেই হবে সেই ফলটি হলো কলা। এছাড়াও আপনারা আতা, নারকেল, পেয়ারা, ডালিম এই 5টি ফল নৈবেদ্যতে দেওয়ার চেষ্টা করবেন। এই ফলগুলি গণেশজির অত্যন্ত প্রিয় ফল হিসাবে মনে করা হয়। এবার চলুন জেনে নেওয়া যাক পুজোর নিয়ম। গণেশ চতুর্থীর সকালে বাড়ির পূর্ব বা উত্তর পূর্ব দিকে গণেশ মূর্তি স্থাপিত করে তারপর পুজোর সামগ্রিক নিয়ে আসনে বসতে হবে।
গণেশ স্থাপনা সম্পূর্ণ হলে নবগ্রহ, ষোড়শ, মাতৃকা ইত্যাদি তৈরি করে চৌকির পূর্ব দিকে ঘট রাখতে হবে এবং দক্ষিণ পূর্ব দিকে প্রদীপ জ্বালাতে হবে। এরপর নিজেকে গঙ্গাজল ছিটিয়ে ওম পুণ্ডরীকাক্ষায় নমঃ মন্ত্র জপ করতে করতে গণেশজিকে প্রণাম করে 3 বার মাথা থেকে জল ছিটিয়ে তিলক কেটে নিতে হবে। এরপর হাতে ফুল ও অক্ষত নিয়ে গণেশজির ধ্যান করে আগে বলা মন্ত্র জপ করতে করতে গণেশজির আবাহন ও আসন প্রদান করতে হবে। পুজোর শুরু থেকে শেষ পর্যন্ত ওম শ্রী গণেশায় নমঃ অথবা ওম গং গণপতায় নমঃ জপ করে যেতে হবে। আসন প্রদানের পর শ্রী গণেশজিকে পঞ্চামৃত দিয়ে স্নান করাতে হবে। তবে এমনটা সম্ভব না হলে শুদ্ধ জল দিয়েও স্নান করাতে পারেন। এরপর বস্ত্র, চন্দন, অক্ষত, ধূপ, দীপ, নৈবেদ্য, ফল ইত্যাদি অর্পণ করতে হবে। এছাড়া গণপতিকে তার প্রিয় খাবার বানিয়ে প্রসাদ হিসাবে অর্পণ করলে তার কৃপা দৃষ্টি পড়ে তার ভক্তের ওপর। গণেশজির সব থেকে প্রিয় খাবার হলো মোদক, তাই গণপতিকে মোদক অর্পণ করতে পারেন। এছাড়াও গণেশজির লাড্ডুও অনেক প্রিয়, তাই মোদক না থাকলে লাড্ডুও দিতে পারেন। নৈবেদ্য অর্পণ সম্পূর্ণ হলে গণেশজির আরতি করে নিজের মনস্কামনা জানাতে হবে। বলা হয় নিষ্ঠা ভরে গণপতি বাপ্পাকে ডাকা হলে ভক্তদের সকল মনস্কামনা পূরণ করেন তিনি। এবার চলুন জেনে নেওয়া যাক এই দিন কি কি কাজগুলি ভুলেও করবেন না। গণেশজির পুজোর সময় আমরা অজান্তে কিছু কিছু বিষয় ভুল করে ফেলি, তাই এই বিষয়গুলি গণেশ পুজোর সময় খেয়াল রাখা প্রয়োজন। সবার প্রথমে যে বিষয়টি বলবো সেটি হয়তো অনেকেই জানেন না, গণেশজির পুজোতে সাদা রঙের ফুল ব্যবহার করতে নেই। দ্বিতীয়টি হলো গণেশজির পুজোর সময় কোনোভাবেই তুলসী পাতা ব্যবহার করা উচিত নয়। তুলসী পাতা গণেশজির পুজোয় সম্পূর্ণ নিষিদ্ধভাবে গণ্য। তৃতীয় বিষয়টি হলো বাড়িতে অথবা কর্মস্থানে যেই স্থানেই গণেশজির পুজো করুন না কেন, গণেশজির পুজো কখনোই কিন্তু খোলা জায়গায় করবেন না। সর্বদা একটি পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে অথবা প্যান্ডেল তৈরি করে গণেশজির পুজো করতে হয়। চতুর্থ বিষয়টি হলো গণেশ পুজোর ক্ষেত্রে যে সমস্ত উপকরণ ও নৈবেদ্যগুলি শ্রী গণেশজির উদ্দেশ্যে নিবেদন করে থাকেন সেই সমস্ত পুজোর সামগ্রী বা নৈবেদ্যগুলি কোনোভাবেই লোহা, স্টিল বা অ্যালুমিনিয়াম পাত্রে কখনোই রাখবেন না। সর্বদা কাঁসা, পিতল অথবা মাটির পাত্রেও অর্পণ করতে পারেন। পঞ্চম বিষয়টি হলো গণেশ পুজোর দিন অথবা গণেশ চতুর্থীর দিন যদি আপনি কারোর কাছ থেকে কোনো উপহার অথবা অর্থ পেয়ে থাকেন তাহলে সেই উপহার বা অর্থ কাউকে দান করবেন না। ষষ্ঠত যেই বিষয়টি হলো গণেশ চতুর্থীর দিন যদি গণেশ পুজো করেও থাকেন বা নাও করে থাকেন, এই দিন চন্দ্র দর্শন কখনোই করা উচিত নয়। এই দিন চন্দ্র দর্শন করলে গৃহে অমঙ্গলকে ডেকে আনে। সবশেষে যে বিষয়ের কথা বলবো তা হলো যদি বাড়িতে গণেশজি পুজো করে থাকেন তাহলে এই গণেশ চতুর্থীর দিন কোনোভাবেই আমিষ জাতীয় খাদ্য গ্রহণ করা উচিত নয়। সকলেই গণেশ চতুর্থীর দিন খুব সুন্দরভাবে পালন করুন। গণেশজির কৃপায় আপনাদের পরিবার সুখ, শান্তি ও সমৃদ্ধি সর্বদা বজায় থাকুক, এই কামনা রেখে আজকের পর্ব এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।